এই মুহূর্তে সব থেকে বড় খবর, উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করলো ভারতীয় সেনাবাহিনী। কার্যত গোটা এলাকা কেঁপে উঠল, সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। বোলপুর থানার অন্তর্গত লাউদা গ্রামের পাশেই অজয় নদীর থেকে উদ্ধার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা, এবং সেই বোমা নিষ্ক্রিয় করলো ভারতীয় সেনাবাহিনী। দেখতে পাচ্ছেন সরাসরি, কার্যত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। বিকট শব্দে কেঁপে উঠল গ্রামের আশেপাশে এলাকা। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত লাউদা গ্রামের অজয় নদের তীর থেকে উদ্ধার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা, এবং সেই বোমা নিষ্ক্রিয় করলো ভারতীয় সেনাবাহিনী। 24শে অক্টোবর 2025 সালে ঠিক এই যে লাউদা গ্রামের পাশেই অজয় নদ থেকে উদ্ধার হয়েছিল এই বোমাটি, এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় সেনাবাহিনী তারা কার্যত সেই বোমা নিষ্ক্রিয় করলো। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত লাউদা গ্রামের ঠিক পাশেই এই বোমা উদ্ধার হয়েছিল, এবং সেই বোমাটিকে নিষ্ক্রিয় করলো ভারতীয় সেনাবাহিনী। আমরা এর আগেও দেখেছিলাম ঠিক এই জায়গাতেই আরও একটি এই ব্যবহৃত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা নিষ্ক্রিয় করেছিল ভারতীয় সেনাবাহিনী। আবারও সেই বোমা নিষ্ক্রিয় করলো ভারতীয় সেনাবাহিনী, এবং কার্যত এলাকা কেঁপে উঠেছে। ঠিক দেখতে পাচ্ছেন এই যে বোমাটি দেখতে পাচ্ছেন, এই বোমাটি উদ্ধার হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম ভারতের বায়ুসেনা প্রাক্তন বায়ুসেনা কর্মী সুপ্রিয় গঙ্গোপাধ্যায়, তিনি জানিয়েছিলেন এই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই ব্যবহৃত বোমা। 1940 থেকে 1950 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হতো এই বোমাগুলি, এবং বাংলার মার্কিং ঘাঁটি ছিল সেই সময়কার সেনারা পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় বায়ুসেনা ঘাঁটি বানায়, যেমন পানাগড় বায়ুসেনা ঘাঁটি, ওরগ্রাম পূর্ব বর্ধমান, এবং সুরিচূড়া রামপুরহাটে, বীরভূম জেলার রামপুরহাট এবং বোলপুরের কালিকাপুর এলাকায় তো অবস্থিত ছিল এই বায়ুসেনা ঘাঁটিগুলি। ঠিক সেই সময়ই এই ব্যবহৃত এই বোমাগুলি, এবং সেই বোমাগুলিকেই দেখতে পাচ্ছেন ভারতীয় সেনাবাহিনী নিষ্ক্রিয় করলো। অজয় নদের তীর থেকে পরপর দুবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা উদ্ধার, রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারতীয় সেনাবাহিনী আধিকারিকরা এসছে এই বোমাটিকে নিষ্ক্রিয় করবে, এবং সেই প্রস্তুতি চলছে। সরাসরি এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। বীরভূমের বোলপুর থানার অন্তর্গত লাউদা গ্রামে একদম অজয় নদীর তীর থেকে উদ্ধার হয়েছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীনকার বোমা, এবং রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এসছে, তারা কিন্তু নিষ্ক্রিয় করার জন্য যে প্রসেসিং সেটা শুরু করেছে, এবং দেখতে পাচ্ছি স্থানীয় বাসিন্দাদেরকে অনেকটাই দূরে সরিয়ে দেওয়া হয়েছে। একটি নিরাপদ জায়গাতে তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য বলছে বারবার। বোলপুর থানার পুলিশ প্রশাসন এই মুহূর্তে রয়েছে ঘটনার সময়, এবং আমরা কথা বলেছিলাম ভারতের প্রাক্তন সেনাকর্মী সুপ্রিয় গঙ্গোপাধ্যায়, তিনি যেটা জানিয়েছিলেন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন যে বোমাটি উদ্ধার হয়েছে, এটা
মূলত 1940 থেকে 1945 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বযুদ্ধ হয়েছিল সেই সময়কার এই বোমা এমনই জানা যাচ্ছে। এবং এই বোমাটি যেটা উদ্ধার হয়েছে অজয় নদীর একদম তীর থেকে, লাউদা গ্রামের অজয় নদীর তীর থেকে উদ্ধার হয়েছে। এবং ভারতীয় সেনাবাহিনী এই মুহূর্তে তারা এসছেন এবং এই মুহূর্তে সেটাকে নিষ্ক্রিয় করার জন্য যে প্রসেসিং রয়েছে সেটা শুরু করেছে। এবং ঠিক এই যে জায়গা অজয় নদীর তীর, লাউদা গ্রাম, ঠিক অজয় নদীর তীর থেকে উদ্ধার হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে এই যে বোমা এই জায়গাটি কিভাবে এলো, এবং আমরা কথা বলেছিলাম ভারতীয় প্রাক্তন বায়ুসেনা কর্মী, তিনি জানাচ্ছিলেন পানাগড়ের বায়ুসেনা ঘাঁটি এবং ওরগ্রাম, ঠিক ওরগ্রাম এবং রামপুরহাট, বোলপুরের কালিকাপুর এলাকায় অবস্থিত ল্যান্ডিং স্টপ, ঠিক এই জায়গায় কিন্তু ঘাঁটি ছিল। এবং সেই ঘাঁটি থেকেই এই বোমাগুলিকে উদ্ধার হয়েছে এমনই জানা যাচ্ছে। 1940 থেকে 1945 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বোমাগুলি উদ্ধার হয়েছিল। পরপর এই অজয় নদীর তীরে পরপর দুটি উদ্ধার হলো। এবং আমরা আগে দেখেছি একটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে এবং কার্যত এতটাই বিকট শব্দ, আশেপাশের গ্রাম, সেই গ্রামেও কিন্তু আওয়াজ শুনতে পায়। এবং অজয় নদীর তীর থেকে প্রায় 500 মিটার দূরে মানুষ কিন্তু কার্যত এর কম্পন লক্ষ্য করে। এবং রীতিমতো এই এলাকায় আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে। এলাকার মানুষজন তারা জানাচ্ছেন যে সঠিক নিয়ম মেনে নিষ্ক্রিয় করুক, যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং এই মুহূর্তে সেই প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর বালির বস্তা এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ঠিক এই যে বোমাটি উদ্ধার হয়েছে এর অপর গর্ত করে এই বালির বস্তাগুলো চাপানো হবে এবং তারপরেই নিষ্ক্রিয় করা হবে। এবং ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা তারা কিন্তু সেই কাজ শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদম অজয় নদীর তীরে সেই কাজ শুরু করেছে। এবং দেখতে পাচ্ছি বালির বস্তা, সেই বালির বস্তাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এলাকার মানুষদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে যথেষ্ট আতঙ্কের পরিবেশ রয়েছে এই বোমা উদ্ধারকে ঘিরে। কেন এই বোমা এখানে এলো, কিভাবে এলো, সেটাই সে নিয়েই কথা বলেছিলাম আমরা ভারতের প্রাক্তন বায়ুসেনা কর্মী সুপ্রিয় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি যেটা জানিয়েছিলেন 1940 থেকে 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারত ছিল ব্রিটিশের অধীনে। তখন ভারতের বিভিন্ন জায়গায় মিত্র শক্তির সেনা ঘাঁটি তৈরি হয়েছিল। বাংলায় মার্কিন ঘাঁটি ছিল। সেই সময় মার্কিন ঘাঁটির সেনারা পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় বায়ুসেনার ঘাঁটি বানায়, যেমন পানাগড় বায়ুসেনা ঘাঁটি, ওরগ্রাম পূর্ব বর্ধমান এবং সুরাচুরিয়া রামপুরহাট যেটা জানা যাচ্ছে ঠিক, এবং বোলপুরের কালিকাপুর এলাকায় অবস্থিত ল্যান্ডিং। কি আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা একটা পাওয়া গেছে, ওটা দেখতে এসেছি। কোথায় এটা? এটা লাউদা গ্রাম, বর্ধমান বীরভূমের মৌজার। অজয় নদের মধ্যে। এটা 5 মাস আগে উঠেছে ধরুন, এর আগেও একটা বাস্টিং হয়েছে প্রায়, ওটাও 5.5 মাস হয়ে গেল। ওটাও বেকায়দা আওয়াজ হয়ে গেছিল, ঘরের আশেপাশে চালা সব কেঁপে গেছিল। দূর থেকে শোনা যাচ্ছিল? এটা মোটামুটি 200 কিলোমিটার পেরিয়ে গেছিল আওয়াজটা। আতঙ্ক প্রচুর আতঙ্ক, সবসময় মানুষ আতঙ্কে থাকে এখানে। উজ্জ্বল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা উদ্ধার হয়েছে। কোথায় হয়েছে এটা? এটা আপনার লাউদা গ্রাম দিয়ে একবারে অজয় নদীর মাঝামাঝি পুরো। এটা কিন্তু দুটো হলো। হ্যাঁ, আগেরটা হয়েছে, আগেরটাও ছিল, যেহেতু বোলপুর থানা প্রশাসন এসে সেনাবাহিনী নিয়ে এসে যেভাবে শান্তভাবে নিষ্ক্রিয় করেছেন, এটাকে বলবো হবে শান্ত শৃঙ্খলা নিষ্ক্রিয় জন্য করে দেয়। কিরকম ছিল তখন আওয়াজটা? প্রচুর ভয়ঙ্কর, প্রচুর আতঙ্কিত ব্যাপার। মানে এখান থেকে আপনার পার্শ্ববর্তী এলাকাগুলো মানে ভয় খেয়ে গেছিল পুরো, আমার এত আওয়াজ, বুঝলেন।